এই তালের পিঠাটা আমাদের দেশে কখনো বানায়নি, সবসময় তেল দিয়া তালের পিঠা বানাইছে, কখনো এইভাবে বানায়নি। আমি একবার ফার্স্ট টাইম বানিয়ে খেয়েছি, আমাদের দেশে কখনো খাইনি। আমাদের মা চাচিরাও এভাবে বানায় নাই, ভাবিরাও এভাবে বানায় নাই, শুধু খালি তেল দিয়েই একটা আইটেমই বানিয়েছে। যাই হোক, এখন আমি একটা নতুন আইটেমে তালের পিঠা বানাচ্ছি, রেসিপিটা দেখে নেন, আপনারাও বানিয়ে খায়েন, অনেক খেতে ভালো লাগে, কারণ তেল থাকে না তো, জিনিসটা সুস্বাদুও হয়, স্বাস্থ্যকরও হয়। যাই হোক, ব্যাটারটা বানানোর জন্য চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর তালটা আগে ঝাল দিয়ে গরম তালটাকে ঠান্ডা করে সেটাও দিয়ে দিচ্ছি, সাথে চিনি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার সাথে। আপনারা চাইলে যখন এই যে ব্যাটারটা তালটা জাল দেন, ও যে পরিমাণ তাল দিয়ে পিঠা বানাবেন ওই পরিমাণ তালের মধ্যে চিনিটা গুলায় নিতে পারেন, আগে জাল দিয়ে নিতে পারেন, না জাল দিলেও চলে, আমি জাল দিই নাই। সুন্দর করে একটা তুলতুলে সফট একটা ডো বানিয়ে নিচ্ছি, সাথে নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেল তো মাস্ট এটার মধ্যে দিতেই হবে, এটার মজা হয়েছে নারিকেল। বেশি করে ডোর মধ্যে নারিকেল দিয়ে দিবেন, বেশি করে নারিকেল দিয়ে ভালো করে এটাকে মেখে মথে নিয়ে তারপর যত এটাকে জাস্ট মাখানো যায়, একদম কেকের ব্যাটারও হবে না, বা একদমই যে আমরা যে তেলে সারি ওরকমও হবে না, একটু নরম নরম হবে আর কি। তারপরে একটা স্টিলের পাত্র নিয়ে ওটার মধ্যে সুন্দর করে দিয়ে দিবেন, যতটুক দেন, আসলে কম দিলেই ভালো, বেশি দিলে সিদ্ধ হতে চায় না, কাঁচা কাঁচা ভিতরে থেকে যায়। আমি এটাতে একটু বেশি দিয়ে দিছি, আমার অনেক টাইম নিয়ে এটাকে সিদ্ধ করতে হয়েছে। অল্প টাইমে যদি সিদ্ধ করতে চান তাহলে ব্যাটারটা একটু কম দিবেন, আর একটু খালি জায়গা রাখবেন, যেরকম কেক বেক করি আমরা, একটু খালি থাকে, একটু ফুলে পিঠাটা। এই পিঠাটা চাইলে আপনারা এটার মধ্যে একটু দিতে পারেন, এই যে বেকিং পাউডার বা বেকিং সোডা দিলে আরও বেশি ফুলে, কেকের মতো ফুলে যায় একদম। উপরে একদম ভরে ভরে নারিকেল দিয়ে দিবেন, তারপরে একটা কুকার নিয়ে নেবেন, কুকারের মধ্যে পানি দিয়ে উপরে সুন্দর করে ছাঁকনিটা দিয়ে স্টিলের বাটিটা বসায়া দিবেন। বসায়া দিয়ে আধা ঘন্টা 40 মিনিট পরে আসলে যে যেরকম পিঠার ইয়াটা দেয়, আমি তো একটু বেশি দিয়ে দিছি, একটু বেশি টাইম নিতে হবে, একটু কম দিলে খুব দ্রুতই হয়ে যায়, 40 মিনিট হয়ে যায়, আর এটা একটু বেশি সময় লেগেছে আমারটা সিদ্ধ হইতে। পরে লাস্টে একটু কাঠি দিয়ে দেখবেন, কাঠির মধ্যে যদি বেজে আসে মনে করবেন যে হয়নি, আর একটু বাপায় দিবেন। যদি একদম ক্লিন আসে তাহলে ভাববেন যে এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে নামিয়ে একদম কেকের মতো কেটে বসে বসে খান, এত টেস্টি, মুখের মধ্যে নারিকেল, তারপরে তালের একটা গন্ধ, অন্যরকম একটা স্বাদের এটা।